দিয়ে ছবি আঁকছে তুলি সরকার। সৃষ্টিকর্তা দুটি হাত দিলেও ছোটবেলায় দুর্ঘটনায় নিজের হাত হারায় এ কিশোরী। পাই এখন তুলির কলম, স্বপ্নই তার শক্তি। শারীরিক অক্ষমতাকে দূরে ঠেলে এগিয়ে যাচ্ছেন তিনি। মাত্র ৯ বছর বয়সে ভয়াবহ বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি হাত হারায় তুলি, অন্য হাতটিও হয়ে যায় অকেজো। স্বাভাবিক শৈশব থমকে গেলেও থামেনি তার স্বপ্ন। আমি গুড়ি বৃষ্টি ছিল, আমি তখন খেলতে গেছিলাম একটা ছাদের উপরে। তখন রেখে আমাকে কারেন্টের তার একটা টান দিয়ে নিয়ে গেছিল। তখন থেকে আমার একটি হাত কারেন্টে ফেরাতে হয়েছে। এখন ১৪ বছরের তুলি পা দিয়ে লিখেই চালিয়ে যাচ্ছে পড়াশোনা। শুধু লেখা নয়, পা দিয়ে আঁকে ছবিও। বিভিন্ন মেডিকেলে চিকিৎসারত থাকা অবস্থায় এখনও চেষ্টা করতেছে পা দিয়ে লেখাপড়া করার জন্য। এখনো শিক্ষানবিশ অবস্থায় আছে, চেষ্টা করতেছে পা দিয়া। তারপরেও পা দিয়া যে লেখে মোটামুটি ভালো, হাতের মানে পায়ের লেখা মোটামুটি ভালো। নিজের কাজ নিজে করার চেষ্টা করে তুলি এবং মায়ের ঘরের কাজেও সহযোগিতা করে সে। আমার অনেক পড়ালেখা করার অনেক ইচ্ছা ছিল, আমার অনেক পড়ালেখা করতে ভালো লাগে। কিন্তু আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার দুর্ঘটনায় হাত কেটে ফেলতে হয়েছে। তুলির বাবা দরিদ্র কৃষক। মেয়ের চিকিৎসায় প্রতি মাসে খরচ হচ্ছে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা। আমার মেয়ে কারেন্টে অ্যাক্সিডেন্ট হয়ে মনে করেন দুটা হাত গেছে। আমি 1 বছর ধরে এখন আমার বান্ডিটে মনে করেন চিকিৎসা করাইছি। টাকা পয়সা যা সব জমি যেমন বেঁচে দিয়েছি। আমার মেয়ের লেখাপড়া করা মনে হয় টাকা চলা কষ্ট। এই বৃষ্টি দিয়ে ছাদে লেগে যায়, ওর এই দুটো হাত নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে আমার এই সংসারের একদম এলোমেলো। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। সংসারের সীমিত আয়ে চিকিৎসা ও পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে। ওর বাবা একজন কৃষক মানুষ। ও এই মেয়েটার চিকিৎসা করতে করতে ওর বাবা একেবারে নিঃস্ব হয়ে গেছে। লেখাপড়া করাইতেছে, টাকা নিয়ে বাবা মা কি পড়ালেখা করাই পারতেছে না। তারপর অনেক কষ্টে আর কি চালাইতেছে। তবু তুলি হার মানতে নারাজ। তার স্বপ্ন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়া। আমি যেন পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাবা মাকে দেখতে পারি। তুলিকে বিভিন্ন ধরনের সহযোগিতা এবং চিকিৎসা ব্যবস্থার আশ্বাস দেন ঢাকা ধামরাইয়ের উপজেলা সমাজসেবা অফিসার SM হাসান। আজ থেকে প্রায় 6 বছর আগে তুলি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওর একটি হাত কাটা যায়, পাশাপাশি একটি হাত প্যারালাইজড হয়ে যায়। তারপর থেকে তুলির পরিবার মানবেতর জীবনযাপন করছে। আমরা উপজেলা সমাজসেবা অফিস থেকে তুলিকে প্রতিবন্ধী কার্ড করে দিয়েছি, পাশাপাশি প্রতি মাসে সে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। তাছাড়াও তুলিকে আমরা অনুদান সহায়তা দিচ্ছি। আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি তুলির পড়াশোনা থেকে শুরু করে সার্বিক বিষয়ে তুলি এবং তুলির পরিবারকে ভরণ পোষণ বা পুনর্বাসনের জন্য আমাদের উপজেলা সমাজসেবা অফিস থেকে সার্বিক সহযোগিতা করব। 2 হাত না থাকলেও স্বপ্ন থামেনি তুলির। এখন প্রয়োজন শুধু একটু সহযোগিতা, যাতে পা দিয়ে লেখা এই অদম্য কিশোরীর স্বপ্নও একদিন সত্যি হয়।